পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায়, ক্লাস 9-এর জিওগ্রাফি। ক্লাস 9-এর জিওগ্রাফি দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর গতিসমূহ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হলো 3রা জানুয়ারি। মকর সংক্রান্তি রেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় 90%, 90 ডিগ্রি। অনুসূর অবস্থানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 14.70 কোটি কিলোমিটার। আন্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকাল শুরু হয় ডিসেম্বর মাসে। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হয় 22শে ডিসেম্বর। বুধের একবার আবর্তনের সময় লাগে 58 দিন 15 ঘন্টা। অধিবর্ষে সামগ্রিক বছরটি ছিল 366 দিন। তাহলে অধিবর্ষে সামগ্রিক বছরটি হলো 366 দিন। নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, ঠিক জোড়াটি নির্বাচন করো। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ, নাকি 22শে ডিসেম্বর থেকে 21শে জুন দক্ষিণায়ন? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কর্কটক্রান্তি রেখা। যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো নিরক্ষরেখা। পৃথিবীর অক্ষরা নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে অবস্থান করে তা হলো 66.5, তাহলে 66.5, 66.5%। সারা বছরই প্রায় দিনরাত্রি সমান নিরক্ষীয় অঞ্চলে। কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় 1547 কিলোমিটার। পৃথিবীর গতির সংখ্যা হলো 2টি। নিম্নলিখিতগুলির মধ্যে যে বছরটির অধিবর্ষ তা হলো 2000। বসন্ত বিষুব বলে 21শে মার্চকে। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত হয় 22শে ডিসেম্বর। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় 21শে জুন। পৃথিবীর অপসূর অবস্থান হয় 4ই জুলাই। পৃথিবীর কোন গতির ফলে দিন রাত্রি হয়? আবর্তন গতি। পৃথিবীতে সূর্যোদয় সূর্যাস্ত হওয়ার প্রকৃত কারণ হলো পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতি না থাকলে কতদিন অন্তর কোনো স্থানে পৃথিবীতে জোয়ার ভাটা হতো? 273 দিন অন্তর। পৃথিবীর আলোকিত অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে কি বলে? ছায়াবৃত্ত। বিষুবের অর্থ কি? সমান। অরোরা 48 কোথায় দেখা যায়? দক্ষিণ মেরুতে। আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়। এই সূত্রটি কে আবিষ্কার করেন? কোরিওলিস কয়োকা রয়হস্যি ও লয়হস্যি দন্তস্য 1835 সালে। কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম হয়? 3রা জানুয়ারি। এখানেই শেষ করছি।